কোন কোন বর্ণনায় গাছের পাতা হুজুর চিবিয়ে এত কষ্ট আমাদের নবীকে দিয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের প্রচার করলেন নবুয়তের নবম বছরে হুজুর তায়েফে গেছেন। নবুয়তের নবম বছরে হুজুর তায়েফে গেছেন। আল্লাহ নবীকে তায়েফে বড় কষ্ট দিল। হুজুর কম বেশি তায়েফে কিছু দিচ্ছে, এত কষ্ট আমাদের নবীকে দিয়েছিল, এত মার হুজুরকে মেরেছে, নূরের বদন শরীরটা ফেটো রক্ত গড়িয়ে গেছে। তারপরও আমাদের নবী দ্বীনের প্রচার বন্ধ করতে, জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলা গেল না সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দিতে আল্লাহ নবীকে ধাক্কা দিয়ে দিল। নাম হলো আবু লাহাব। উনি আমার নবীর চাচা, নিজের চাচা ছিলেন। আবু লাহাব আমার নবীকে ধাক্কা দিল। আল্লাহ নারাজ হয়, আল্লাহ নারাজ হয় কোরআন শরীফের একটা সূরা নাযিল করে তাব্বাত ইয়াদা আবি লাহাব তাব্বাত ইয়াদা আবি লাহাব। ধ্বংস হোক আবু লাহাব, ধ্বংস হোক আবু লাহাবের হস্ত, যে হাত দিয়ে আমার রাসূলকে ধাক্কা দিয়েছে। মা আগনা আনহু মালুহু ওয়া মা কোন কাজে আসে না, যা সে ইনকাম করেছে উপার্জন করেছে। উম্মে জামিয়া বাদর হাতে হাতে বার হয়ে গেল। ও যুবকেরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবীকে মারবে বলে, আমাদের নবীকে ছুঁবে বলে উম্মে জামিয়া হাতে হাতে পাথর নিয়ে বার হয়ে গেল। ছুটে ছুটে আল্লাহ নবীর কাছে দেখি দাঁড়িয়ে গেল, আল্লাহ নবীর নিকটে গিয়ে দাঁড়িয়ে গেল। আল্লাহ নবীকে দেখতে পেল না, আল্লাহ নবীকে নজরে পেল না। উম্মে জামিয়া জিজ্ঞাসা করলো, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যে কোথায় লুকিয়ে গেলেন, উনি যে কোথায় চলে গেলেন, হযরত আবু বকর জানিয়ে দেন। আল্লাহ নবী কোন জায়গায় লুকায় নাই, আল্লাহ নবী এইখানেতে হাজির আছেন। আল্লাহ রাব্বুল আলামিন উম্মে জামিলের জন্য আমাদের নবীর জন্য পর্দা করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সব দেখতে পাচ্ছেন, দূর থেকে হুজুরকে দেখে পাথর ছুঁড়েছে মার। কেন? ওই যে বললেন তাব্বাত ইয়াদা আবি লাহাব ধ্বংস হোক আবু লাহাব, ধ্বংস হোক তার হস্তদ্বয়। আল্লাহ কোরআন শরীফের আয়াত দিয়েছে। ওটা শুনে রাগান্বিত হয়ে হুজুরকে পাথর ছুঁড়ছে। দূর থেকে দেখে কাছে গেছে, কাছে গিয়ে রাসূল দেখতে পায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ওর চোখে পর্দা দিয়ে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। আমার হুজুর যখন হেঁটে হেঁটে যেতেন, সাহাবারা হুজুরকে ঘিরে দিতেন। কোন জায়গায় দাঁড়ালে হুজুরকে ঘিরে দিতেন। আল্লাহ কোরআন শরীফের আয়াত দিয়ে বললেন, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। হাবিব, আপনাকে ঘেরা লাগবে না, মানুষের কাছ থেকে আমি আল্লাহ আপনাকে হেফাজত করব। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, মানুষের কাছ থেকে আমি আল্লাহ আপনাকে রক্ষা করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বাচ্চারা, ছেলেরা, যুবকেরা, মুরব্বিরা, আমাদের নবী দ্বীনের দাওয়াত দিতেন। ধীরে ধীরে রাসূলুল্লাহর হাতে হাতে টুকটুক করে সাহাবারা সব মুসলমান হতে হতে ইসলামের প্রথম হিজরত হয়ে গেল। নবুয়তে কম বেশি পঞ্চম বর্ষে ইসলামের প্রথম হিজরত হলো আবিসিনিয়া, ইথিওপিয়া, হাবশা। ইথিওপিয়া, আবিসিনিয়া, হাবশা 12 জন হিজরত করেছে প্রথম। তার মধ্যে 4 জন মহিলা ছিলেন। ইথিওপিয়ায় চলে গেলেন, খবর পেলেন মক্কা শরীফে সব মুসলমান হয়ে গেছে। কারণ কুরাইশরা কাবা শরীফের চারটানে একটা ওই সমাবেশ করেছে। ওই সমাবেশে গিয়ে আমার নবী কোরআন শরীফ তেলাওয়াত করে সিজদায় দিয়েছিলেন। হুজুরের তেলাওয়াত শুনতে শুনতে ওরা তো মুগ্ধ হয়ে গেছিল, হুজুরের সাথে ওরাও সিজদায় চলে গেছে। এই কথাটা ইথিওপিয়ায় পৌঁছে গিয়েছে, মক্কা শরীফে সব মুসলমান হয়ে সিজদা দিয়েছে। কিন্তু লোক জানে না, সাহাবারা আবার ইথিওপিয়া থেকে ফিরে এসে খবর পেলেন ভুয়া মিথ্যা। আবার হিজরত হলো 83। কম বেশি 17 থেকে 18 জন তার মধ্যে মহিলা ছিল। সাহাবারা ইসলামের প্রথম হিজরত করেছে ইথিওপিয়া, হাবশা, আবিসিনিয়া, নাজ্জাসি বাদশা।
যে নাজ্জাসী বাদশা জানাজাটা আল্লাহ রাসূল পড়িয়েছিলেন। কিতাবে এসেছে হুজুরের জন্য পর্দাটা আল্লাহ উঠিয়ে দিয়েছে। হুজুর দূর থেকে ওনার জানাজা থেকে আল্লাহ রাসূল জানাজা পড়িয়েছিলেন। জোরে বলুন আর একটু ভালোবাসা বলা গেল না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, সাহাবাদের উপর জুলুম হয়েছে। ইথিওপিয়ায় কাফেররা এই মক্কা শরীফ কাবা শরীফের গায়ে কাফেরদের আশ্রয় জায়গা ছিল দারুন নাদওয়া। দারুন নাদওয়া এইখানে আলোচনা করে সাহাবাদের মধ্যে পরবর্তী সময় মুসলমান হয়েছিলেন, ওনাকে পাঠালেন যান হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা। আমর ইবনুল আস তিনি অষ্টম হিজরিতে মুসলমান হয়েছেন, ওনাকে পাঠিয়েছিল যা তোমার সাথে নাজ্জাসী বাদশা বন্ধু, তুমি ওনাকে কি বলো যেন ওরা মুসলমানদের এই মক্কা শরীফে ফিরিয়ে দেয়, তা না ওদের উপর জুলুম হচ্ছে না। উনি অনেক মাল সম্পদ নিয়ে গিয়ে দিলেন। নাজ্জাসী বাদশা খুশি হলো, মুসলমানদের বিরুদ্ধে বলতে সাহাবাদের ডাকা। সাহাবাদের বললেন তোমরা কিসের প্রচার করো? সমস্ত কথা বললেন। নাজ্জাসী বাদশা মনটা নরম হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। আবার সারা আমাদের ইবনে আস চিন্তা করেন এত হলো না। পরের দিন আবার বাদশাকে বলেছে যে এরা আপনাদের ওই ঈসা ইবনে মারইয়াম সম্পর্কে নোংরা নোংরা কথা বলে। আবার সাহাবাদের ডেকেছে, এই কথাটা কি সত্য? সাহাবারা নবী পাকের জবান থেকে যা শুনেছেন বললে যে আমরা হযরত ঈসা আলাইহিস সালামকে মানি এবং তার মা হযরত মারইয়াম তানাকে মানি। আর ঈসা নবী আলাইহিস সালাম উনি আল্লাহর নবী, যাকে আল্লাহ বিনা পাপে দুনিয়ায় পাঠিয়েছে। সূরা মারইয়ামের কিছু অংশ তিলাওয়াত হচ্ছে। নাজ্জাসী বাদশা সহ ওনার দরবারের সমস্ত মানুষ এত কথা কেঁদেছিল, চোখের পানিতে দাঁড়িয়ে ভিজে বুক ভিজে গেছে। নাজ্জাসী বাদশা বললে যাও তোমরা নির্দ্বিধায় ইথিওপিয়ায় বসবাস করো, তোমাদের আর কেউ বাধা দেবে না। আর ওই মাল সামাল ফিরিয়ে আমার ইবনে আস হুজুরকে বললেন তুমি আমার বন্ধু বলে তোমায় ছেড়ে দেব, তবে দ্বিতীয়বার এদের বিরুদ্ধে বিচার দেবে না, তুমি আমার চোখের সামনে থেকে বার হয়ে যাও। আমার ইবনে আস রাদিয়াল্লাহু আনহু মন দুঃখ নিয়ে ফিরে আসা। খালি নাজ্জাসী বাদশা বলেছিলেন তুমি এত শিক্ষিত হওয়ার পরও এখনো হক দিনটা মানতে পারলে না। এই লাস্টের কথাটা ওনার অন্তরে কাঁদিয়েছে। তিনি অষ্টম হিজরিতে নবীকে দরবারে গিয়ে হুজুরের নূরের হাতটা ধরে মুসলমান হয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জানাকে ওমর রাদিয়াল্লাহু আনহু 14 হিজরিতে মিশরের গভর্নর করে পাঠিয়েছিলেন। 14 হিজরি ওমর রাদিয়াল্লাহু আনহু কে হযরত ওমর ইসলাম জাহানের তৃতীয় খলিফা। রাতের অন্ধকারে কাঁদতে কাঁদতে বার হয়ে গেলেন কোথায়? হযরত হুযায়ফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু আনহু দরবারে। জানার মাজারটা বাগদাদ শরীফ থেকে বেশ কিছুটা দূরে যেতে হয়। হযরত হুযায়ফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু আনহু ওনাকে বলা হয় আহিবু সিররি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি ছিলেন আমার নবী পাকের গোপন সংবাদের বাহক। ওনাকে বলা হয় নবী পাকের গোপন সংবাদের বাহক। আল্লাহ নবী হযরত হুযায়ফাকে ডেকে নিলেন। ও যুবকেরা, আল্লাহ নবী জানিয়ে দেন ও বাবা হুযায়ফা, এই নামগুলো শুনে নাও। এই ব্যক্তিগুলো হলো মুনাফিক। এই ব্যক্তিগুলো মুসলমান নয়, যারা মুসলমান সেরে মুনাফিকের কাজ করে নেয়। ও বাবা হুযায়ফা, যাদের নামগুলি তুমি কাউকে বলবে না, তুমি কাউকে শোনাবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কোন এক রাতে কাঁদতে কাঁদতে পার হয়ে গেলেন, চোখ ভরা পানি কাঁদতে কাঁদতে চলে গেলেন। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বাড়ি দুয়ারে দাঁড়িয়ে আওয়াজ কানে দিতে লাগলেন। দরওয়াজা খুলে গেল, সালাম আদান প্রদান হয়ে গেল। হযরত হুযায়ফা বিন ইয়ামান উনি জানিয়ে দিয়েছিলেন ও খলিফাতুল মুসলিমিন, হুজুর আমি মাফ করো, এত রাতে আপনি আমার দুয়ারে কেন? আপনি যদি হুকুম করে দিলেন আমি আপনার বাড়িতে চলে যেতাম, আমি আপনার কাছে চলে যেতাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা চোখ ভরা পানি দাঁড়িয়ে দিলেন। ও হযরত হুযায়ফা, আমি ওমরের বড় চিন্তা হয়, আমি ওমরের বড় ভয় হয়। আল্লাহ নবী মুনাফিকের নাম বলে কাউকে বলে না, আপনাকে জানিয়ে দেন, আপনাকে শুনিয়ে দেন। আমি ওমর আমার
কণ্ঠে চিন্তা হয় ওই মুনাফিকের নামের মধ্যে কি আমি ওমরের নাম তো আল্লাহ নবী আপনাকে বলেছে মুনাফিকের যত নাম রাসূলুল্লাহ আপনাকে বলেছে আমি ওমরের ভয় ওই মুনাফিকের নামের মধ্যে কি আমার নামটা নবী বলেছে আমি ওমর রাতে ঘুমাতে পারি এই চিন্তায় আপনার দুয়ারে এসেছি যাতে আপনি আমাকে বলেন আমার নামটা আছে না কে হযরত হুযায়ফা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ শরীরের পরে কেউ ইন্তেকাল হলে সাহাবারা ততক্ষণ ওই ব্যক্তির জানাজায় যেত না ততক্ষণ উনি না যেতেন কেন সাহাবাদের মনে হয়ে গেছিল হুযায়ফা বিন ইয়ামান জানাজায় যায় না মানে লোকটা মুনাফিক কেন আল্লাহ নবী মুনাফিকের নামটা খালি ইনাকেই বলেছেন উনি জানাজায় যাচ্ছেন না মানে কি লোকটা হয়তো মুনাফিক কেন জানাজায় যায় না যখন হুযায়ফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু আনহু উনি জানাজায় যেতে সাহাবারা তখন ওই ব্যক্তির জানাজায় হাজির হতেন উনি যাবার আগে পর্যন্ত কোন সাহাবা ওই ব্যক্তির জানাজায় যেতেন না ওমর ফারুক কাঁদছেন আর বলছেন আমার চিন্তা হয় এই মধ্যে কি আমার নামটা নবী বলেছে এর মধ্যে কি আমার নাম তো এসেছে হযরত ওমর ফারুক ওনাকে দায়িত্ব দিয়ে ওনাকে ইরাকে পাঠিয়েছে ওমর ফারুক ওনাকে ইরাকের ওই এরিয়া গভর্নরের দায়িত্ব ওনার মাদফুনটা হয়েছে ইরাকে ওনার পাশে শুয়ে আছেন হযরত জাবির বিন আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু আনহু এই দুজন সাহাবার মাজার পুরো গায়ে জাবির বিন আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু আনহু দুজনের মাজার গায়ে আল্লাহ নবী সাহাবারা দ্বীনের খিদমত করতে করতে এক দিক থেকে আরেক দিকে দ্বীনের ঝাঁঝালে পৌঁছে গিয়েছিলেন জোরে বলুন সুবহানাল্লাহ সেই সাহাবাদের সেই ভালোবাসা নিয়ে নিজের মনকে পরিবর্তন করে যদি ভালো নাই বাঁচতে পারতাম আল্লাহর আদালতে আমাদের দাম হবে কি করে জান্নাতে যাব কি করে একবার হলো কি চিন্তা দুনিয়া দুনিয়া করে তো পাবো হ্যাঁ তো আমাদের ভয় ঘটিয়েছে